কলিরঙ্গ পুরাণ ২০ সহস্র ষষ্ঠবিংশতি অধ্যায়। ব্রহ্মা ও মহর্ষি জ্ঞানদানন্দ সংবাদ। মহর্ষি জ্ঞানদানন্দ জিজ্ঞাসা করলেন, হে প্রজাপতি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীকুলের উদ্ভবের কারণ আপনি, তবে কেন আপনি শুধু সৎ নীতিগ্রস্ত মানুষের সৃষ্টি করলেন না? চোর, ডাকাত, নারী ধর্ষণকারী, মদ্যপ, লম্পট, কালোবাজারি মানুষও তো আপনারই সৃষ্টি। এ আপনার কোন লীলা প্রভু? ব্রহ্মা বললেন, হে ঋষি, তুমি পরম জ্ঞানী, আমি সবিস্তারে তোমার প্রশ্নের উত্তর দেব। সর্বপ্রথম কার বিষয়ে শুনতে চাও? মহর্ষি বললেন, প্রভু, চোর, ডাকাত ও দুর্নীতিগ্রস্তদের প্রসঙ্গে আপনার শ্রীমুখ থেকে বাণী শুনতে চাই। ব্রহ্মা বললেন, বৎস, চোরের মতো পরোপকারী, কৌশলী, মেধাবী, কলানিপুণ, সমাজসেবী মানব সমাজে দুর্লভ। মহর্ষি বললেন, প্রভু, আপনার বাণীর তাৎপর্য অনুধাবন করতে আমি অপারগ। চোর কি করে সমাজসেবী হলো? ব্রহ্মা শ্বশ্রু গুম্ফ সম্বলিত চতুর্মুখে স্মিত হেসে বললেন, হে মহর্ষি, চোরের মূল কার্য কী? মহর্ষি বললেন, প্রভু, চোর মানবের অর্থ, মূল্যবান দ্রব্যাদি চুরি করে। যার চুরি হলো তার প্রকৃত ক্ষতি হয় এবং চোরের যথেষ্ট লাভ হয়। ব্রহ্মা বললেন, বৎস জ্ঞানদানন্দ, তোমাদের মায়া দ্বারা আবৃত চক্ষু আংশিক দেখতে পায়, কর্ণ আংশিক শুনতে পায়, মন আংশিক বিচার করতে সক্ষম হয়। চরম সত্যকে উপলব্ধি করতে হলে তোমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা দূরীকরণ অতি আবশ্যক। ইন্দ্রিয়ের সংস্কার হলে তোমরা কার্যকারণের মধ্যে প্রকৃত সম্পর্ক অনুধাবন করতে পারবে। মহর্ষি বললেন, প্রভু, চোরের সামাজিক উপকারিতা বিষয়ে আপনার মুখপদ্ম থেকে নিঃসৃত বাণী শ্রবণ করতে চাই। ব্রহ্মা বললেন, বৎস জ্ঞানদানন্দ, চোরের থেকে অধিক সমাজসেবী মানব সমাজে দুর্লভ। মানুষ ধন আহরণ করে উপভোগের সামগ্রী করায়ত্ত করতে। আশু প্রয়োজন মিটে গেলে মানুষ ধন জমিয়ে রাখে। এই ধন হারানোর ভয়ে মানুষ সর্বদা শঙ্কিত থাকে। শঙ্কার ফলে স্বাস্থ্যহানি, কর্মহানি, আয়ুহানি হয়। মানুষ ধনের মোহে ঈশ্বরকেও ভুলে যায়। ফলত মানবাত্মা মৃত্যুর পর নরকগামী হয়। চোর মানুষের জমানো ধন সম্পত্তি চুরি করে তাদের স্বাস্থ্য, কর্ম, আয়ু সুনিশ্চিত করে, আত্মিক মুক্তি ঘটায়। সেই মুক্ত আত্মা স্বর্গগামী হয়। এই সুমহান কর্মের বিনিময়ে চোর শুধুমাত্র অপবাদ, শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হয়। সমাজ তাদের কারারুদ্ধ করে রাখে, কিন্তু মানবদরদী মহান চোরেরা সমস্ত নিগ্রহ সহ্য করে এবং সমাজসেবা থেকে কখনোই বিরত হয় না। চোরেরা সৎ মানুষের মতো আত্মকেন্দ্রিক ও স্বার্থপর নয়, তাই তাদের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও মানুষ তাদের মহান সমাজসেবার আদর্শকে অনুকরণ করে থাকে। মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, প্রভু, আপনার বাণী শুনে আমার চোখ খুলে গেছে। চোরদের মহাপ্রাণ ত্যাগ ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিলাম। এখন আপনি ডাকাতদের বিষয়ে বলুন। ব্রহ্মা বললেন, হে মহর্ষি, ডাকাতরা চোরদের থেকেও অধিক মহৎ। চোর কাজ করে গোপনে, তাই তাদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে সমাজের অনেক সময় লাগে। ডাকাতরা কাজ করে প্রকাশ্যে, তাই তারা সহজেই সমাজকে অনুপ্রাণিত করতে সক্ষম হয়। ডাকাতরা 5 জন বা তার বেশি সংখ্যক মিলে মানুষের ধন সম্পদ লুট করে, ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, ব্যবসা বাণিজ্য স্থল আক্রমণ করে। তারা মানুষকে শারীরিক নিগ্রহ, এমনকি হত্যা পর্যন্ত করে থাকে। জ্ঞানদানন্দ জিজ্ঞাসা করলেন, প্রভু, ডাকাতের মহত্ব চোরের থেকে বেশি কেন? ব্রহ্মা স্মিত হেসে বললেন, বৎস, চোর মানুষের ধন সম্পদ চুরি করে তাদের মোহমুক্তি ঘটায়। ডাকাত মানুষের মোহমুক্তির সঙ্গে দেহমুক্তিও ঘটায়। মোহমুক্তির আরও অনেক সহজ রাস্তা রয়েছে, কিন্তু দেহমুক্তি না হলে জীবের স্বর্গপ্রাপ্তি হয় না। ডাকাতরা মানুষের স্বর্গের রাস্তা সুগম করে, তাই চোর অপেক্ষা ডাকাত অধিকতর সমাজবন্ধু। জ্ঞানদানন্দ গদগদ স্বরে বললেন, প্রভু, আপনার অমৃতবাণী শ্রবণে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। আমার শরীর আনন্দে কম্পিত হচ্ছে। প্রভু, অতঃপর আপনি দুর্নীতিগ্রস্ত মানুষদের বিষয়ে আমার অজ্ঞানতা ঘোচাতে সাহায্য করুন। প্রজাপতি ব্রহ্মা বললেন, হে বৎস, দুর্নীতিগ্রস্ত মানুষ চরম পরোপকারী হয়। তারা দুর্নীতির দ্বারা সমাজ, দেশ ও পৃথিবীর সমস্যার সমাধান করতে সচেষ্ট হয়। তারা নীতিগ্রস্ত মানুষের মতো আত্মসর্বস্ব সেবাবিমুখ নয়।
মহর্ষি জ্ঞানদানন্দ বললেন, প্রভু, আপনার বাণী আমার দৃষ্টিভঙ্গিতে বিপ্লব আনছে, আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে। প্রভু, আপনি আপনার মুখারবিন্দ থেকে বর্ণনা করুন দুর্নীতিগ্রস্ত মানুষেরা কী প্রকারে সমাজসেবী হয়। ব্রহ্মা বললেন, বৎস জ্ঞানদানন্দ, প্রথমে তোমাকে বুঝতে হবে নীতি ও দুর্নীতিগ্রস্ত মানুষদের মধ্যে পার্থক্য। নীতিগ্রস্ত মানুষেরা সমাজের, দেশের আইনকানুন রীতিনীতি মেনে চলে বা চলতে চেষ্টা করে। তারা এই অভ্যাসের বশে পরিবার বা গোষ্ঠীর স্বার্থের মধ্যেই আবদ্ধ থাকে। তারা সমাজের কোনো কাজেই লাগে না। দুর্নীতিগ্রস্ত মানুষেরা এই সমস্ত সংকীর্ণ নিয়ম কানুন রীতিনীতির গণ্ডি ভেদ করে বার হয়ে এসে বৃহত্তর মানব সমাজের সেবায় নিয়োজিত হয়। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, উদাহরণ দ্বারা ব্যাখ্যা করলে বাধিত হব। ব্রহ্মা হাসলেন, বললেন, বৎস, মনে করো তুমি রাজ্যের রথচালনা অনুমতি দান বিভাগের একজন দায়িত্বশীল কর্মচারী। কোটি কোটি মানুষের রথ চালনার অনুমতি প্রয়োজন, না পেলে তারা রথ চালাতে পারবে না। তুমি যদি নীতিগ্রস্ত হও, তবে তুমি প্রার্থীদের রথ চালনার পরীক্ষা দিতে বাধ্য করবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরই তুমি রথ চালনার অনুমতিপত্র দেবে। তোমার এই কাজের মাধ্যমে মুষ্টিমেয় মানুষের উপকার হবে। কিন্তু তুমি যদি যৎকিঞ্চিৎ মুদ্রার বিনিময় পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ সকল প্রার্থীদেরই রথ চালনার অনুমতি দান করো, তাহলে সমাজের বিস্তৃত অংশের উপকার হবে। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের অনুমতি দিলে তারা তো সঠিকভাবে রথ চালাতে পারবে না। দুর্ঘটনা ঘটবে, বহু মানুষ এমনকি চালকও আহত হবে, মৃত হবে। ব্রহ্মা বললেন, তুমি জ্ঞানী পুরুষ হয়েও মোহগ্রস্ত অজ্ঞানীদের মতো চিন্তা করছো। তুমি যৎকিঞ্চিৎ মুদ্রার বিনিময়ে চালককে অনুমতি দিলে তোমার জীবনে এবং সমাজে অর্থের যোগান বাড়বে। রথের নিচে কেউ আহত হলে চিকিৎসক, সেবক, ঔষধ প্রস্তুতকারক ইত্যাদি প্রাণীরা আর্থিক দিক থেকে উপকৃত হবে। তারাও সেই অর্থ খরচ করে অর্থনীতিতে নবজোয়ার সঞ্চারিত করবে। জ্ঞানদানন্দ বললেন, আর যদি রথের আঘাতে কারোর মৃত্যু হয় প্রভু? ব্রহ্মা বললেন, সেক্ষেত্রেও চিকিৎসককে সব ব্যবচ্ছেদ করতে হবে। মৃতদেহ শ্মশানে বহন করার জন্য শকটের প্রয়োজন হবে। মৃতদেহ সৎকারকর্মীদের দেহদাহ করতে হবে, সেক্ষেত্রেও অর্থের প্রয়োজন। রথ চালককে রাজার সিপাহীর আবদ্ধ করলে তাদেরও মুদ্রা দিতে হবে। আদালতে নিয়ে গেলে ব্যবহারজীবীদের দক্ষিণা দিতে হবে। কারাগারে গেলে সেখানেও মুদ্রার বিনিময়ে নানাবিধ সুযোগ সুবিধার প্রাপ্তি হবে। কারামুক্তির জন্য আদালতে বহু মুদ্রা ব্যয় হবে। ফলত সমাজ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে। আর তুমি যদি নীতিগ্রস্ত হও, সেক্ষেত্রে তুমি সমাজের একটা বিশাল অংশকে রথ চালনার অনুমতি থেকে বঞ্চিত করবে। রাস্তায় বেশি মানুষ পায়ে হাঁটবে, ভিড় বাড়বে, জনজীবন স্লথগতি হবে, দুর্ঘটনা ঘটবে, বহু মানুষের জীবিকার অপূরণীয় ক্ষতি হবে। জ্ঞানদানন্দ বললেন, আর যদি রথের ধাক্কায় কারোর মৃত্যু হয় প্রভু? ব্রহ্মা বললেন, তাহলে তো সাক্ষাৎ স্বর্গপ্রাপ্তি। ভেবে দেখো, দুর্নীতিগ্রস্ত মানুষেরা তাদের মহান কার্যের মাধ্যমে সমাজের অর্থনীতিকে শক্তিশালী করছে, সেই সঙ্গে ভাগ্যবানদের স্বর্গপ্রাপ্তির পথ সুগম করছে। নীতিগ্রস্ত মানুষেরা শুধু অর্থব্যবস্থাকে দুর্বল করে না, মানুষকে সহজে স্বর্গপ্রাপ্তি থেকে বঞ্চিত করে। জ্ঞানদানন্দ বললেন, প্রভু, আপনার শ্রীমুখ নিঃসৃত বাণী শুনে আমার অজ্ঞানতা দূর হলো। এত বছর ধরে আমি যে শিক্ষা দীক্ষা ও সাধনার ফলপ্রাপ্তি করেছি, তার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ভ্রান্ত ছিল। আজ আপনার অপার কৃপায় আমি চরম ও পরম সত্যকে উপলব্ধি করলাম। আমার বন্ধ হৃদয়ের দ্বার উন্মুক্ত হলো। চোর, ডাকাত ও দুর্নীতিগ্রস্ত মানুষদের এতদিন আমি অজ্ঞানতাবশত ঘৃণা করতাম। আজ আপনার অমৃতবাণী শ্রবণে আমার হৃদয়ে এই সব মহান সমাজসেবীদের জন্য অপার প্রেমের জোয়ার এসেছে। আমি ধন্য প্রভু। ব্রহ্মা আশীর্বাদ করে বললেন, বৎস, আজ এই পর্যন্ত। আমার পরবর্তী প্রবচনে আমি তোমাকে লম্পট, খাদ্য ঔষধে ভেজালকারী, কালোবাজারিদের মহান কার্য সম্পর্কে অবহিত করব। এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন। ওম শান্তি শান্তি শান্তি।